নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সয়াবিন আর কাঁচা ডিম দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। অনেক সময় কি হয়, মাছ মাংস বা সবজি খেতে ভালো লাগে না, আবার কিন্তু অনেক সময় ঘরে থাকেও না। তো এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি গরম জল করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে হাফ কাপ দিয়েছি সয়াবিন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে বানিয়েছি। তো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু বেশি করেও বানাতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে 2 মিনিট সয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন এই সয়াবিনটাকে আমি নামিয়ে নেব, তারপরে ঠান্ডা জলে 2 বার ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন ঠান্ডা জলে সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি। এখন এই সয়াবিনটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো জলের থেকে তুলে নিয়েছি আর এখন এই সয়াবিনগুলোকে একটু দরদরা করে বেটে নিতে হবে। একদম মিহি করে পেস্ট করলে হবে না, কিন্তু হালকা দানা দানা থাকবে সেইভাবে সয়াবিনটাকে দেখুন আমি এখানে বেটে নিয়েছি। এখন এই সয়াবিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর সঙ্গে দেখুন নিয়েছি 2টো ডিম। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন নিয়েছি, সেই পরিমাণে 2টো ডিম নিয়েছি। আপনারা সয়াবিনের পরিমাণ বেশি দিতে চাইলে তাহলে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে দেবেন। আর এই ডিমের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো, অল্প করে একটু জিরের গুঁড়ো, আর নিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো অল্প করে, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিতে পারেন। আর দিয়েছি এখানে 2 চামচ বেসন, খুব বেশি দেবেন না, 2 চামচই দিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মেখে নিতে হবে। তো এখানে আমি দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা। তো আপনারা চাইলে প্রথম দিকেই দিয়ে দিতে পারেন, তবে আমার মনে ছিল না সেই কারণে পরে দিয়েছি। এখন এই আদা রসুন বাটাটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায় সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই যে ডিম আর সয়াবিনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখান থেকে এইভাবে 1 চামচ করে দিয়ে দিতে হবে। এইভাবে 1 চামচ করে দিয়ে দেখবেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর অনেকটা কিন্তু ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে, আর উপরটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু এইভাবে উল্টে দেবেন। তো দেখুন সবগুলো এখানে আমি উল্টে দিয়েছি আর অপর সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। আর কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, এটা কিন্তু খেতেও দুর্দান্ত। আপনারা ডাল ভাতের সঙ্গেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে দারুণ লাগে। তো দেখুন আমি ভেজে নিয়েছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। এখানে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন সবগুলো বড়া কিন্তু আমার 2 চামচ তেলেই ভাজা হয়ে গিয়েছে। এখন এই কড়াইতে আমি আরও 2 চামচ সাদা তেল যোগ করে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়েছি একটা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এর সঙ্গে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন এই আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা খেতে দুর্দান্ত হয়, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন।
তো দেখুন এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি এখানে 10-12টা গোলমরিচ। আর দিতে হবে এখানে হাফ চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজের কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে বেটে নিয়েছি। তো আপনারা এখানে টমেটো বেটে না হলে গ্রেট করে দেবেন, এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর তৈরি হবে। এখন এই টমেটোটাকেও 1-1.5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন এইভাবে যখন টমেটোর জলটা শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নেব, যেন এই আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে সেইভাবে। আর তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করব। তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। খুবই সাধারণ মশলাগুলো, সবসময় কিন্তু আমাদের বাড়িতে থাকে। তো দেখুন এখানে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, তবে কালারটা সুন্দর হয়। আর মশলার বাটি ধুয়ে আমি অল্প করে জলও যোগ করে দিয়েছি, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিলে মশলাটা যেমন দেখতে হয় তেমনই কিন্তু মশলার স্বাদটাও হয়। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। অবশ্যই গরম জল দেবেন, আর জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ সয়াবিনেও কিন্তু জল সোক করবে, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্রেভিটা ফুটে উঠলে ঢেকে এইভাবে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি 2-3টে বড়া রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আরও 4 মিনিট লো ফ্লেমে রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে ঝোলটা দেখছেন, এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো এইভাবে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি না হলে 1 চামচ ঘিও যোগ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।